কি? ওঠ বাবা, এখনো ঘুমাচ্ছিস? তুই না কালকে আমাকে বললি যে সকাল সকাল তোকে তুলে দিতে আমার সাথে হাঁটতে যাবি, আর এখন ঘুমাচ্ছিস। ওঠ বাবা। কি হয়েছে মা? তুই না কালকে বললি আজকে থেকে আমার সাথে হাঁটতে যাবি, তো এখনো ঘুমাচ্ছিস কেন? কালকে অনেক রাতে ঘুমিয়েছি। কেন রাত করে ঘুমেছিস কেন? কি করেছিস? একটা বই পড়েছি মা। এটা তো একদম ঠিক না। কথা দিয়ে কথা রাখতে হয়, আর যারা কথা দিয়ে কথা না রাখে তার তো জীবনে পিছিয়ে পড়ে। তুই জানিস যে তুই আজকে আমার সাথে হাঁটতে যাবি, তা রাত করে কেন বই পড়লি? আমি খুব মাইন্ড করেছি। যতই ঘুম পাক আমি তোমার সাথে হাঁটতে যাবো মা। কথা দিয়েছি, কথা রাখবো। গুড বয়। শোন, আমি তো টেবিলে ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি, ওটা ঠান্ডা হয়ে গেলে অখাদ্য লাগবে। দাঁত ব্রাশ করে তাড়াতাড়ি আয়। ওকে। তাড়াতাড়ি 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 বাবা, আমি রেডি হতে গেলাম। আন্টি, একটা চা দিবেন, চিনি কম দিবেন। হ্যাঁ, টায়ার্ড? এখানে বস। বেশি টায়ার্ড লাগছে? প্রথম দিন, সেই জন্য। তোর ফাইনাল পরীক্ষা কবে? নভেম্বর মা। মনোযোগ দিয়ে পড়ালেখা কর, আর বাবা মুখস্থ করবি না, বুঝে পড়বি। মুখস্থ করলে কোনো উপকারে আসে না। যারা না বুঝে মুখস্থ করে পরীক্ষা দেয় তারা হচ্ছে সার্টিফিকেটধারী মূর্খ। জি মা, আমি সেটাই চেষ্টা করছি। আমি বোঝার চেষ্টা করি। Good. আর সবসময় চেষ্টা করবি জীবনটাকে সত্য দিয়ে সাজাতে। অহংকার করবি না কখনো। মিথ্যা জীবনকে ধ্বংস করে, মানুষের যে সুন্দর মূল্যবোধ সেগুলো নষ্ট করে দেয়। তখন আর মানুষ সুন্দর কিছু সৃষ্টি করতে পারে না। তুই তো লেখালেখি করিস। সুন্দর জীবন চর্চাটা ভালো কিছু করতে ইন্সপায়ার করে। আর লাইফে সুন্দর জীবন বোধের চর্চাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তুই কিছু ঠিক করেছিস? তুই ভবিষ্যতে পড়ালেখা শেষ করে কি কাজ দিয়ে কর্মজীবন শুরু করবি? কিছু ভেবেছিস? না মা, সেভাবে এখনো ভাবিনি। যাই করিস না কেন, সেটাতে তোর আগ্রহ আছে, তোর ভালো লাগে, সে কাজটাই করবি। তাহলে হবে কি, কর্মজীবনটা তুই উপভোগ করবি। একদিকে তুই যেমন মন দিয়ে কাজ করবি, কাজে আনন্দ পাবি, অন্যদিকে তোর উন্নতিও হবে। আর একটু এক্সারসাইজ করি। আবার? আচ্ছা কর, অল্প বিস্তর কর কর। এসছি যখন, টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করি। হায় মা, ও রমা, আমরা একসাথে পড়ি। ওয়ালাইকুম আসসালাম। তোমার বাসা কোথায়? 8 নম্বর রোড। তোরা একসাথে পড়িস একই সাবজেক্টে? হ্যাঁ মা। বাসায় এসো একদিন।
আচ্ছা আন্টি, আন্টি তাহলে আসে, হ্যাঁ ওকে তো আসে, হ্যাঁ। বাই। মুখিত, তোর যদি কোনো মেয়েকে ভালো লাগে আমাকে বলবি। তোর বাবার সাথে কিন্তু আমার বিয়ের আগে থেকেই পরিচয় ছিল। তোমার মা তো অনেক ব্যক্তিত্ব সম্পন্ন, আমাকে তোমাদের বাসায় যেতে বললো। হ্যাঁ যাবে, বন্ধুরা তো বন্ধুদের বাসায় যায়, তাই না? আমি তোমার বন্ধু না অন্য কিছু? না, এমনি দুষ্টমি করলাম। আমার মা তো কোনো মেয়ের ছেলে বন্ধু থাকতে পারে এটা ভাবতেই পারে না। আমাকে বারবার বলে আমি যেন কোনো ছেলের সঙ্গে না মিশি। তার ধারণা ছেলেদের সাথে মিশলেই মেয়েরা প্রেম করে। আচ্ছা, তোমার আমার কি প্রেমের সম্পর্ক? না, তা হবে কেন? আমার মা যদি তোমার সাথে দেখে তাহলে নির্ঘাত ভাববে তোমার সঙ্গে আমার প্রেম। আর এই জন্য তোমাকে বাসায় যেতে বলতে পারি না। জানো, মায়ের এই ধরনের মন মানসিকতা আমার একদমই ভালো লাগে না। আচ্ছা, মায়ের কথা বাদ দিই, তোমার কবিতা লেখার কি অবস্থা? নতুন কোনো কবিতা লিখছো? না, তবে একটা মঞ্চনাটক লিখবো ভাবছি। তাই নাকি? আমাকে তারা লেখালেখি হবে না। মাঝখানে কবিতা লেখার অনেক চেষ্টা করেছে। কবিতা লিখতে হলে না অনেক ভাবতে হয়। কোন বিষয়টা নিয়ে লিখবো সেটাই খুঁজে পাই না, সঠিক শব্দ চিন্তা করে পাই না। তারপরও চেষ্টা করো, চেষ্টা করতে করতে হয়ে যাবে। না, আমাকে তারা হবে না। তবে আমি কিন্তু ভালো একজন পাঠক। তোমার কি মনে হয়, সত্যি না? আচ্ছা, শুধু কি চাই খাও বা অন্য কিছু খাও না? ক্ষুধা লাগছে, প্লিজ বার্গার খাও না। ক্লাসের টাইম হয়ে গেছে, চলো। খাওয়াবা না? আমি জানি তুমি খাওয়াবা না, কিপচা কোথাকার। আরে, একটা মেয়ে তোমার কাছে খাইতে চাইলে তুমি খাওয়াবা না? অচেনা এই শহরের ভিড়ে হারিয়ে যায় প্রতিদিন, নীরব রাতের অন্ধকারে খুঁজি তোমার সেই দিন। বাতাসে ভেসে আসে তোমার ফেলে যাওয়া গান, চোখ বন্ধ করলেই দেখি তুমি আছো আমার প্রাণ। তুমি নেই তবু আছো মনের গোপন কোণায়, অজানা এক পথ ধরে ডাকি তোমায় বারবার। তুমি কি শুনতে পাও আমার ভাঙা এই গান? হ্যালো। হ্যালো রমা, ব্যস্ত নাকি? না, পড়ছি, বলো। তাহলে পরে কল করি। আরে না, বলো, পড়ছি তো। সকালে নতুন একটা কবিতা লিখলাম, ভাবলাম তোমাকে একটু শোনাই। আচ্ছা, শোনাও। সকালের এই মধুর পবিত্র আলো, মমতা মাখা হৃদয়ে ছুঁয়ে আছে পৃথিবীর বুক। ওই দূরে কাক ডাকছে আপন মনে, কাকের ডাকে নষ্ট হচ্ছে না এই স্নিগ্ধ সকালের পবিত্রতা। সাত আসমানের উপর থেকে যেন নিরাকার ঈশ্বর আমাকে সে কথাই বুঝিয়ে দিচ্ছে, কাকের ডাকে নষ্ট হচ্ছে না এই স্নিগ্ধ সকালের পবিত্রতা। বাহ, খুব সুন্দর। কবিতার বিষয়বস্তুটা খুবই ভালো। কাকের ডাকা তো খারাপ কিছু না। অহেতুক অনেকে কাকের ডাক কর্কশ বলে কাককে অবহেলা করে। আচ্ছা, কাক যদি মানুষের কথা বুঝতে পারতো তাহলে তো মানুষের উপরে রাগ করতো। এক একটা পাখি এক এক রকম, ওদের ডাকও ভিন্ন ভিন্ন ধরনের। এটা তো প্রকৃতির সৌন্দর্য, বৈচিত্র্যতা। ভালো বলেছো, আমি ঠিক এই কথাটাই মাথায় রেখে কবিতাটি লিখেছিলাম। বাই দ্য ওয়ে, আজকে কখন বেরোচ্ছ? 10টার দিকে। আমি তোমার বাসার নিচে থাকবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন রাখি। আচ্ছা। মা, একটা কবিতা লিখলাম, একটু দেখো তো কেমন হয়েছে। তোর আজকে ক্লাস নেই? আচ্ছা মা, একটু পরে যাবো, তুমি একটু দেখো না, তারপর দেখে বলো কেমন হয়েছে।
ভালো হয়েছে। আমি খুব অবাক হচ্ছি, আমার চিন্তা ভাবনার সাথে তো তোর মিল আছে। মা, সত্যি ভালো হয়েছে। সত্যিই ভালো হয়েছে। তোর লেখার হাত ভালো। নিয়মিত লেখালেখি শুরু কর, একটা বই বার কর কবিতা। তোর কবিতা পড়লে কিন্তু পাঠক উপকৃত হবে। তোর মানবিক বোধের জায়গাটা বেশ ভালো। তো তুই ইউনিভার্সিটিতে দেরি হয়ে যাবে, ঝটপট যা, গোসল করে নে, সব রেডি আছে, আমি নাস্তা দিয়ে দিই। ওকে মা। তুমি কবিতার লাইনটা বলো তো। সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। ভেরি গুড। মানুষের জীবনে ইচ্ছা শক্তি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন কোনো মানুষ যদি তার ভালো নিজে না চায়, সৃষ্টিকর্তা কি করে ভালো করবেন তার? মানুষের সুন্দর ইচ্ছা থাকতে হবে, সুন্দর স্বপ্ন থাকতে হবে, এবং সে অনুযায়ী পরিশ্রম করতে হবে সফলতার জন্য। কাদের ইচ্ছা পূরণ হয় না জানো? যারা শুধু ইচ্ছা প্রকাশ করে, স্বপ্ন দেখে কিন্তু সে অনুযায়ী কাজ করে না, পরিশ্রম করে না, তারা কখনো সফল হয় না। তোমরা জীবনে যা হতে চাও, ইচ্ছা করলে কিন্তু তা হতে পারবে, কিন্তু সেজন্য মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে, বুঝে পড়াশোনা করতে হবে, আর ভিক্ষা করা যাবে না। আজ তোমাদের ছুটি। আপনার বেরোইতে হবে। হ্যাঁ। মামা? তো তুমি আজ হঠাৎ এখানে? আমি আরো ভাবছিলাম এখানে ক্লাস শেষ করে তোমার বাসা দিকে যাব, একসাথে ইউনিভার্সিটি যেতাম। চলে আসলাম, দেখতেলাম তোমার স্কুল কেমন চলছে। ভালো করেছো। তাহলে চলো ইউনিভার্সিটি যাই। শোনো, আজকে হচ্ছে বাসে যাব না, চলো রিক্সায় যাই। কেন? রিক্সায় গেলে তো ক্লাস ধরতে পারবো না, চলো বাসে যাই। কিপটা কথা কর, রিক্সা ভাড়া দিতে হবে সেই জন্য বাসে যেতে চাচ্ছ? আরে আমি সেজন্য বলিনি, রিক্সায় গেলে তো ক্লাসই ধরতে পারবো না। শোনো, আজকে ক্লাস করব না, ঘুরবো। কেন? চলো ক্লাসে যাই। আচ্ছা, তোমার একটা মেয়ের সাথে সময় কাটাতে ভালো লাগবে না বলো? রিক্সা ভাড়া কিন্তু তুমি দিবা, কোনো কিপচামি করবা না। ক্লাসে গেলে ভালো হতো না? ওকে ফাইন, চলো। আমার এই জায়গাটা খুব পছন্দ। দেখ কেমন পিসফুল। আমি প্রত্যেক দিন হাঁটার পরে এখানে এসে কিছুক্ষণ বসি। মা, আমি ভাবছি আমি একটা মঞ্চ নাটক লিখবো। বাহ, খুব ভালো তো। স্ক্রিপ্টের বিষয়বস্তু কি? মানুষের সুন্দর মানবিক বোধ চর্চা নিয়ে। প্রতিটা মানুষের সুন্দর মানবিক বোধ চর্চা করা উচিত। সুন্দর মানবিক বোধ চর্চা মানুষকে অন্যায় থেকে দূরে রাখে। সুন্দর মানবিক বোধ চর্চা না করলে মানুষ অত্যাচারী হয়ে যায় এবং তা থেকে নানা অপরাধে জড়িয়ে পড়ে। আমি এমনভাবে নাটকটি লিখব যাতে দর্শক দেখার পর নিজেকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে উৎসাহিত হয়। আরে তুই তো আমার মনটাই ভালো করে দিলি। খুব ভালো বিষয়বস্তু। তোকে আজকে আমি বিরিয়ানি খাবো, কিনে না, নিজে রান্না করে। নিঃশব্দ বিকেলে হাওয়ারি ছোঁয়ায় তোমার কথা ভাসে নীল আকাশ জুড়ায়। অচেনা পথেও তোমারই ছায়া, মনটা কেন আজ তোমাকেই চায়। জানি না কেন এমন হলো, তুমি এলে জীবনটা বদলে গেল। তোমার
চোখ বন্ধ করলে তুমি এসে দাঁড়াও মনের ভেতরে নীরবে ডাকাও ভেজা রোদে তোমারই হাসি। বাহ, আমার খুব ভালো লাগছে। মুখে দেখা হওয়ার সময় পার হয়ে যাওয়ার পর আমার জন্য অপেক্ষা করছে। আমার কত গুরুত্ব, নিজেকে নিয়ে আমার অনেক অহংকার হচ্ছে। নদীন খুঁজে নিও আমায় তোমার রঙিন দিন তোমার নামে লিখি প্রতিটা গান তোমার ছোঁয়া। কি পর্যবেক্ষণ করছো? না এমনি। ও, তুমি তো কবি, তোমার তো পর্যবেক্ষণ করতেই হবে। তা কি পর্যবেক্ষণ করলা? আমাকে বলবা না না? ও আচ্ছা, আমার আসতে দেরি হয়েছে তাই রাগ করছো? না, আমি এত সহজে কারোর উপর রাগ করি না। বলতাম মনের সব কথা তুমি থাকলে পাশে আমার পূর্ণ লাগে এই ব্যথা তোমার নামে বাঁচতে চাই তোমার স্বপ্নে হারাতে চাই হাতটা শুধু রেখো হাতে থাকবো তোমারই সাথে। ধ্যানের উপর দাঁড়িয়ে করছো? আমার রুচি হবে না রাস্তা দাঁড়িয়ে বিরিয়ানি খাওয়া। আমি তামিল রেস্টুরেন্ট ছাড়া বিরিয়ানি খাই না। অহেতুক রূপ না কিচ্ছু না, গুণটাই আসল সম্পদ। রাস্তার পাশে বিক্রি করে বলে কি তিনি যে চমৎকার স্বাদের বিরিয়ানি রান্না করে এটা কোনো দাম নেই। শোনো, আমার কি খালাতো বোন আছে, সেই প্রেম করছে। যার সাথে প্রেম করছে ওর অনেক টাকা, ওকে অনেক দামি দামি জিনিস কিনে দেয়। আমার না ওর প্রেম করা দেখে না অনেক প্রেম করতে ইচ্ছে করছে, কিন্তু কার সাথে যে প্রেম করিয়ে, আচ্ছা বলো তো কার সাথে প্রেম করবো? তুমি কি কখনো প্রেম করছো? না, রমা আমাকে প্রেমের কথা কেন বললো? আবার জিজ্ঞেস করলো আমি প্রেম করেছি কিনা। আচ্ছা, রমাকে আমাকে মনে মনে ভালোবাসে। হ্যাঁ, ওর সাথে আমার মতের অনেক অমিল আছে, কিন্তু তারপর ওর সাথে মিশতে সময় কাটাতে আমার এত ভালো কেন লাগে? রমা আমাকে কৃপণ বলে, কিন্তু আমি তো কৃপণ না। মা আমাকে হিসাব করে টাকা দেয়, এখন আমি বাড়তি টাকা কোথায় পাবো? আমার কাছে টাকা থাকলে না আমি খরচ করবো। চোখ বন্ধ করলেই দেখি তুমি আছো আমার প্রাণ তুমি নেই তবু আছো মনের গোপন কোণায় অজানা এক পথ ধরে ডাকি তোমায় বারবার তুমি কি আমি তোমার মন্ত্রণাটিকের বিষয়টা নিয়ে ভাবলাম। তুমি সচেতন একটা ছেলে, তোমার লেখালেখির চিন্তা ভাবনা খুবই ভালো। থ্যাংক ইউ। শোনো না, ক্ষুধা লাগছে, প্লিজ বার্গার খাও না। আমার কাছে বার্গার খাওয়ানোর মতো টাকা নেই এখন। মিথ্যে কথা বইলো না। আমি যদি তোমার প্রেমিক হইতাম তাহলে ঠিকই খাওয়াইতা। আমি মিথ্যা কথা বলি না। রমা আমার নাটককে ভালো বলল, আমাকে সচেতন বলল।
রমার মতো এমন একটা মেয়েকে জীবনসঙ্গী হিসেবে পেলে তো ভালোই হয়। আচ্ছা, আমি কি অবচেতন মনে রমাকে ভালোবেসে ফেলেছি? রমার আচরণ, ওর কথাবার্তা এগুলো শুনলে তো মনে হয় ও মনে মনে আমাকে ভালোবাসে। বাজে শেষ সুর, তবু তোমার জন্যই আমার সব গান ভরপুর। তুমি কি শুনতে পাও আমার ভাঙা এই গান? রাত জেগে লিখি আমি তোমারই নাম। যদি ফিরে আসো তুমি এই নীরবতায়। কিছু বলবে? তোর কি হচ্ছে? না খেয়ে বসে আছিস? কি এত ভাবছিস? কোনো সমস্যা হচ্ছে বাবা? না মা। মুকিত, এখন তোর যে বয়স না, এই বয়সে কোনো একটা বিষয়কে পরিপূর্ণভাবে বিচার বিশ্লেষণ করা সম্ভব না। কেন জানিস? তো বয়স কম, জ্ঞান যতই থাকুক না কেন, অভিজ্ঞতা তো কম। এই বয়সটাতে মানুষ কী করে? যে কোনো সত্যকে আবেগ দিয়ে বিচার করে। সে কারণে বেশিরভাগ সময় ভুল হয়। সত্যকে বিচার করতে হয় সত্য দিয়ে। এখন বল, কি হচ্ছে তোর? আমাকে বলা যায়? মা, প্রয়োজন হলে বলবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু খাবারটা তো খেতে হবে। তো নাটকের দলের নাম বিন্দু। বিন্দু? কারণ বিন্দু থেকে সৃষ্টি হয়। একটি বিন্দু থেকে একটি অক্ষরের শুরু, অনেকগুলো অক্ষর দিয়ে একটি শব্দ হয়, আর প্রতিটা শব্দেই কোনো না কোনো অর্থ প্রকাশ করে। বিন্দু নাটকের দলের প্রতিটি শব্দ ব্যবহার হবে মানবিকতার পক্ষে। যেখানে অমানবিক কিছু ঘটবে, বিন্দু নাটকের দল ওই অমানবিকতার প্রতিবাদ করে মানবিকতার পক্ষে নাটক করবে। আমাদের প্রথম নাটকের বিষয়বস্তু হবে সুন্দর মানবিক বোধের চর্চা। কারণ সুন্দর মানবিক বোধের চর্চায় মানুষকে অপরাধ থেকে দূরে রাখে। ওকে, তাহলে আমরা কালকে থেকে কর্মী সংগ্রহের জন্য পোস্টারিং শুরু করি। তোমার কি মন খারাপ? হ্যাঁ, না, আর পোস্টার লাগাতে হবে না, সেটা লাগিয়ে দে, তারপর আর লাগাতে হবে না। তোমাকে অন্যরকম লাগছে, কি যেন ভাবছো? না, কিছু ভাবছি না। আমাকে বলবে না? বললাম তো কিছু ভাবছি না। দোস্ত, অনেক কষ্ট করছিস তোরা, বস না। আমার সাথে এখন পর্যন্ত 6 জনের কথা হয়েছে, প্রত্যেকেই দলে কাজ করতে চায়। তাহলে রমার কাছ থেকে ওনাদেরকে আবেদন ফর্ম নিতে বল। ঠিক আছে, নিয়ে নেব। রমা, তুমি ফর্মগুলো কিছু ফটোকপি করে রাখো, হ্যাঁ? মাকে কিভাবে বলি? আমি এখন কি করব? রমার কথা কি মাকে বলবো?
মা কিছু বলবি? মা আমি যদি কথা বলি তোমার লিখতে সমস্যা হবে? না, বল। মা বল, কি বলবি? মানে আমি যদি কোনো মেয়েকে পছন্দ করি, বাবা কি খুব রাগ করবে? কেন এই প্রশ্ন কেন করছিস? মানে বাবা তো অনেকদিন ধরে বাইরে থাকে, জানি না কিভাবে রিয়াক্ট করবে। সে যথেষ্ট লিবারাল, সে খুব খুশি হবে। আর আচ্ছা। কিছু বলবি? হ্যাঁ মা, আমি ইনফ্যাক্ট একটা হেল্প নেওয়ার জন্য এসেছি। কি হেল্প? আচ্ছা মা, ধরো একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু কোনো কারণে হয়তো লজ্জা অথবা সংকোচ বোধের জায়গা থেকে বলতে পারছে না, তো কিভাবে আসলে মেয়েটার কাছে নিজের অনুভূতিটা প্রকাশ করবে? চিঠি লিখে। ছেলেটা মেয়েটাকে তার মনের কথা জানাবে চিঠি লিখে, ব্যাস সমস্যার সমাধান। রাইট। তখন যা লিখে ফেল। নীরব রাতের অন্ধকারে খুঁজি তোমার সেই দিন, বাতাসে ভেসে আসে তোমার ফেলে যাওয়া গান। চোখ বন্ধ করলেই দেখি তুমি আছো আমার প্রাণ। তুমি নেই তবু আছো মনের গোপন কোণায়, অজানা এক পথ ধরে ডাকি তোমায় বারবার। তুমি কি শুনতে পাও আমার ভাঙা এই গান? রাত জেগে লিখি আমি তোমারই নাম। যদি ফিরে আসো তুমি এই নীরবতায়, আবার জ্বলে উঠবে হারানো স্বপ্নের আলোয়। তো আমাদের তো পোস্টার লাগানো শেষ। আর মা, তোমার ফর্ম বিক্রি হয়েছে কয়টা? 22টা হয়েছে। 22টা। তোদের কটা কল এসছে? তোর কয়টা আসছে? আমার কাছে 35 জনে। আমার কাছে 25 জন কল করেছে। আচ্ছা, তাহলে মোট 82 জন। যাক, ভালো ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তোমাকে একটা কথা বলবো ভাবছি। বলো। না থাক, আজকে বলবো না। কি কথা? আরে বললাম তো আজকে বলবো না। আর যদি শুনতে চাও তাহলে কালকে আমার জন্য আনতে হবে একটা লাল গোলাপ আর তোমার পছন্দের একটি সিডি। আর কালকে সকাল 10টার ভিতরে আমার বাসার সামনে থাকবে। নিঃশব্দ বিকেলে হাওয়ারি ছোঁয়ায় তোমার কথা ভাসে নীল আকাশ জুড়ায়। অচেনা পথেও তোমারই ছায়া, মনটা কেন আজ তোমাকেই চায়। জানি না কেন এমন হলো,
রমা আমাকে কি বলবে? আমাকে গোলাপ নিতে বললো, গানের সিডি নিতে বললো। তাহলে কি আমাকে ভালোবাসার কথা বলবে? আমি তোকে এখনো চিঠিটাও দিতে পারলাম না। চোখ বন্ধ করলে তুমি এসে দাঁড়াও মনের ভেতরে নীরবে ডাকাও ভেজা রোদে তোমারই হাসি আমায় গড়ে আরো উদাসী হারিয়ে গেলে যদি এটা একটু আগে। ও তাহলে গোলাপ আনছো? দাও। সিডি কোথায়? কি খবর তোমার? ভালো। আঙ্কেল আন্টি কেমন আছে? ভালো। আচ্ছা, গতকাল বলেছিলে তুমি কি যেন বলবে? ও হ্যাঁ, বলবো। শোনো, আমার বিয়ে। আমার হবু বর কিন্তু দারুণ দেখতে, তোমার থেকেও লম্বা, ওর কিন্তু অনেক টাকা। তুমি তো আমার বিয়েতে কিছুই দিতে না, সেই তুলনায় এই ফুল অনেক দামি উপহার। আমার বর তোমার মতো গান শুনতে অনেক পছন্দ করে, কিন্তু জানো আমি গান তেমন একটা শুনি না। তোমার গানের পছন্দ ভালো, তাই তোমাকে দিয়ে সিডিটা আনালাম, আমার হবু বরকে দিব। শোনো, আজকে আমি ওর সাথে দেখা করতে যাব। আমি তাহলে আসি, হ্যাঁ? ভালো থেকো। নীরব রাতের গল্পে তুমি চোখে কোণে জমে থাকা সেই পুরনো স্মৃতি আজও নীরবে কাঁদায়, তুমি নেই যে পাশে। আর হাওয়া ছুঁয়ে যায়, বলে যায় তোমার নামটা, তবুও কেন ভুলতে পারি না সেই প্রথম ভালোবাসা। তুমি ছিলে এক স্বপ্ন যা ভেঙে গেছে আজ, তবুও মন খোঁজে তোমায় অজানা কোনো সাজ। নিঃশব্দে তুমি হৃদয়ের ভেতর আজও বেঁচে আছো না বলা কথার ঘর। ভালোবাসা ছিল নাকি ছিল শুধু ভুল, তোমার স্মৃতি আজও করে মনটা ভুল। কি রে বাবা, কিছু বলবি? না মা, নতুন একটা কবিতা লিখলাম, তুমি পড়বে, আমি শুনবো। তোমার কথায় হৃদয় রক্তক্ষরণ হলো, তুমি বুঝলে না। আমি আহত হৃদয় একা দাঁড়িয়ে, কঠিন অসহায় অবস্থা এক। প্রশ্ন মনে, কেন ভালোবাসলে না? অবুঝ মন, অজানা আকর্ষণ, তোমার প্রতি এত টান কেন বুঝি না? প্রশ্ন মনে, কেন ভালোবাসলে না? তোমায় নিয়ে আমার স্বপ্নগুলো ছিল শুভ্র কাশফুলে, হঠাৎ তোমার বাতাসে ঝরে গেল কাশফুল। প্রশ্ন মনে, কেন ভালোবাসলে না? তোকে আমার একটা কবিতা শোনাই বাবা। লিখেছি, হ্যাঁ।
যদি অচেনা ফুল স্পর্শে লজ্জাবতী গাছের মতো নিজেকে আড়াল করে ফেলে, তবে ভেবে নিতে হবে অচেনা ফুলের এতেই সুখ। অচেনা ফুল, তুমি সুখী হও অনন্তকাল ধরে। কথা দিলাম আর স্পর্শ করব না তোমায়, তাতেই যে আমারও অনন্তকালের সুখ। যদি কেউ কাউকে পছন্দ করার পর তাকে জীবনসঙ্গী হিসেবে না পায়, তাহলে তাকে ভুলে যাওয়া উচিত। কারণ মনে করতে হবে সৃষ্টিকর্তা এই সম্পর্কটা চান না, আর সৃষ্টিকর্তার সিদ্ধান্ত মেনে নিলে জীবনটা হবে শান্তিময়, স্বাভাবিক, সুন্দর। তুই ওকে ভুলে যা, নতুন করে সব শুরু কর। I'm so sorry.